এখন আমরা মালগাড়ি কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো। উত্তর হবে তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনাদা। 3 নম্বরে কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও। 3-এর 1 প্রশ্নে কি বলেছে? মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে মালগাড়ির চলাকে কবিতায় ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। 3-এর 2 প্রশ্নে কি বলেছে? কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সঙ্গে তার দেখা হতে পারে? উত্তর হবে কথকের জীবনে তার জন্মদিনে পরীর সঙ্গে তার দেখা হতে পারে। 3-এর 3 প্রশ্নে কি বলেছে? প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে? উত্তর হবে প্যাসেঞ্জার ট্রেন যাত্রীকে ওঠানো আর নামানো কাজের ধান্দা নিয়ে থাকে। 3-এর 4 প্রশ্নে কি বলেছে? মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে মালগাড়ি মালপত্র বহনের কাজে ব্যবহৃত হয়। 3-এর 5 প্রশ্নে কি বলেছে? সত্যি কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? উত্তর হবে মালগাড়ির চলার টাইম টেবিল তেমন স্টেশনে লেখা দেখা যায় না। 3-এর 6 প্রশ্নে কি বলেছে? প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর হবে প্যাসেঞ্জার বা মেল ট্রেনের স্টেশনে পৌঁছানো একটা নির্দিষ্ট সময় থাকে, যার জন্য প্যাসেঞ্জারকে সঠিক সময়ে পৌঁছানোর জন্য একটু গতিতে চলে। অন্যদিকে মালগাড়ির তেমন তাড়া থাকে না, তার নির্দিষ্ট সময় থাকে না। তাছাড়া ভারী ভারী মালপত্র বহনও করতে হয়, তাই মালগাড়ি ধীরগামী। 3-এর 7 প্রশ্নে কি বলেছে? আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়? উত্তর হবে মূল জংশন থেকে অন্যান্য শাখায় ট্রেনের যাওয়াকে বলে আপ ট্রেন, আর অন্যান্য শাখা থেকে মূল জংশনে যাওয়াকে বলে ডাউন ট্রেন। 3-এর 8 প্রশ্নে কি বলেছে? তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না। উত্তর হবে আমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম যেগুলি যাত্রী পরিবহন করে না। সেগুলি হলো ট্রাক, লরি, তেলের ট্যাঙ্কার, পোস্ট অফিস ভ্যান প্রভৃতি। 4 নম্বরে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1 প্রশ্নে কি বলেছে? জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়? উত্তর হবে জোয়ার হলে নদীর জল বেড়ে যায়, আর ভাটায় নদীর জল কমে যায়। নদীর জলের বেড়ে ও কমে যাওয়ার ঘটনাকে বলা হয় জোয়ার ভাটা। সাধারণত চাঁদের আকর্ষণে এটা হয়ে থাকে। 4-এর 2 প্রশ্নে কি বলেছে? এই কবিতায় পরীদের প্রসঙ্গ কিভাবে এসেছে? পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন গদ্য কবিতায় পড়েছ? উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় কবির জন্মদিনে মালগাড়ি হওয়ার বর প্রসঙ্গে পরীদের কথা বলা হয়েছে। আমি পরীর প্রসঙ্গ সত্যেন্দ্রনাথ দত্তের নীলপরী ও সবুজপরী কবিতায় পড়েছি। এছাড়া বীরু চট্টোপাধ্যায়ের ফণিমনসা বনের পরী গল্পে পড়েছি। 4-এর 3 প্রশ্নে কি বলেছে? মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় মালগাড়ি হয়ে কবিতার কথক যে সুখ অনুভব করতে চায় সেগুলি হলো যাত্রী ওঠানামার কোনো তাড়া থাকবে না, টাইম টেবিলের কোনো জিনিস বলে থাকবে না, তার জন্য সমস্ত রাস্তা খোলা থাকবে, থামার কোনো বারণ থাকবে না, এসবই। 4-এর 4 প্রশ্নে কি বলেছে? কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়ে থাকে। উত্তর লেখা হয়েছে টিক টিক, ঢং ঢং, ক্রিং ক্রিং। 5 নম্বরে কি বলেছে? গদ্যরূপ লেখো। 5-এর 1 মালগাড়ি হয় একটি শুধু, যদি ঘটর ঘটর দিন রাত্রির চলি। উত্তর লেখা হয়েছে
একটি মালগাড়ি হয়ে শুধু ঘটর ঘটর করে দিনরাত চলে। 5-2 চেয়ে নেব একটি শুধু বর। উত্তর লেখা হয়েছে একটি বর শুধু চেয়ে নেব। 5-3 ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। উত্তর লেখা হয়েছে যদি পাছে ভাবনা শুধু লেট হয়ে যায়। 5-4 যত দূরেই যেখানে যাই নাকো সারা লাইন শুধু আমার একার। উত্তর লেখা হয়েছে যেখানে যত দূরেই যায় না কেন সারা লাইন শুধুই আমার একার। 5-5 যাচ্ছি যাব করেই আমার যাওয়া। উত্তর লেখা হয়েছে আমার যাচ্ছি যাব করেই যাওয়া। 6 নম্বরে কি বলেছে, প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো। উত্তর লেখা হয়েছে বাড়ি হয়ে যাবে গৃহ, প্রত্যেকে নিজের গৃহে বাস করে। নদী হয়ে যাবে প্রবাহিনী, প্রবাহিনী নিজ গতিতে প্রবাহিত হয়ে যায়। ভাবনা হয়ে যাবে চিন্তা, তার চিন্তা যে সে সমাজের জন্য ভালো কিছু করবে। খুশি হয়ে যাবে আনন্দ, পরীক্ষায় ভালো ফল করে মেয়েটি খুব আনন্দ পেয়েছে। ধান্দা হয়ে যাবে মতলব, লোকটি কাজের মতলবে বিদেশে গেছে। তুফান হয়ে যাবে ঝড়, প্রবল ঝড়ে গাছপালার ডালগুলো ভেঙে গেছে। রাস্তা হয়ে যাবে পথ, পথের এক সাইড হয়ে চলতে হয়। 7 নম্বরে কি বলেছে, ভালো মন্দ এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন 3 জোড়া শব্দ কবিতা থেকে বের করে লেখো। উত্তর লেখা হয়েছে দিন রাত্রির, ওঠাই নামাই, যাওয়া আসা। 8 নম্বরে কি বলেছে, ছক করে নিচের শব্দগুলি থেকে ঘষবর্ণ ও অঘষবর্ণ আলাদা করে বসাও। উত্তর এখানে করে দিয়েছি, দেখে নাও। অঘষ বর্ণ কোনগুলো হবে, প্রথমের দুটো বর্ণ যেগুলো হবে সেগুলো হবে অঘষ বর্ণ। ঘষ বর্ণ কোনগুলো হবে, শেষের 3টা বর্ণ যেগুলো হবে সেগুলো হয়ে যাবে ঘষ বর্ণ। 9 নম্বরে কি বলেছে, কবিতাটিতে যে কয়টি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো মেল ট্রেন, প্যাসেঞ্জার, স্টেশন, লেট, লাইন, টাইম টেবিল। শব্দগুলি প্রতিটি মালগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলির একটি তালিকা তৈরি করো। উত্তর হবে বাস সংক্রান্ত ইংরেজি শব্দ হলো কন্ট্রাক্টর, ড্রাইভার, বাস স্টপ, টিকিট, সিট, রুট, টায়ার প্রভৃতি। 10 নম্বরে কি বলেছে, তুমি একটি মালগাড়ি দেখতে পেলে, মালগাড়ির সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে তার অন্তত 5টি প্রশ্ন খাতায় লেখো। উত্তর লেখা হয়েছে আমি একটি মালগাড়ি দেখতে পেলাম, মালগাড়ির সম্বন্ধে আমার যে প্রশ্ন জেগেছে তা হলো ক নম্বর মালগাড়ি কোথা থেকে আসছে, খ নম্বর মালগাড়ির বগির ভিতর কি থাকে, গ নম্বর মালগাড়ি কোথায় কোথায় দাঁড়ায়, ঘ নম্বর কোনো স্টেশনে কয়েকদিন ধরে মালগাড়ি কেন দাঁড়িয়ে থাকে, 1 নম্বর মালগাড়িতে কতজন লোক থাকে।